ফার্স্ট আমরা দেখি যে আমাদের সেল টাইপ যদি আমরা দেখি, ফার্স্ট যদি সেল কত রকমের হয়, তো দু রকমের সেল আমরা পাই। একটা কি পাই, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। ওকে, তো প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকের মধ্যে যে ইউক্যারিওটিক টাইপ অফ সেল, এই ইউক্যারিওটিক টাইপ অফ সেলের মেজর কম্পোনেন্ট আমরা ক্রোমোজোম হিসেবে পাই। ওকে, সো ফার্স্ট কাম টু দ্য মেন পয়েন্ট। ক্রোমোজোমস আর দ্য জেনেটিক মেটেরিয়াল। নাও দ্য জেনেটিক মেটেরিয়াল বলতে কি বুঝি, ঠিক আছে? তো জেনেটিক মেটেরিয়াল মানে হচ্ছে কি যে আমাদের, ধরো আমাদের যে সমস্ত ক্যারেক্টারগুলো আমাদের মধ্যে রয়েছে, তো ইটস বেসিক্যালি কামস ফ্রম আমার আগের জেনারেশন থেকে আমাদের আসছে, লাইক আমাদের প্যারেন্টসদের থেকে, গ্র্যান্ড প্যারেন্টসদের থেকে বেশ কিছু ক্যারেক্টার আমরা পরপর ইনহেরিট করে করে আসছি। তো এই যে ক্যারেক্টারগুলো আমরা পাচ্ছি, এই আগের জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনের ক্যারেক্টারগুলো ক্যারি করার দায়িত্ব এই জেনেটিক মেটেরিয়ালগুলোর, ঠিক আছে? তো জেনেটিক মেটেরিয়াল বলতে আমরা যেটাকে জানি সেটা জিন বলতে পারি, ডিএনএ বলতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ ক্রোমোজোমও বলতে পারি, কারণ এগুলো বিভিন্ন রকমের পজিশনস, বিভিন্ন রকমের স্ট্রাকচার ওয়াইজ চেঞ্জ হতে থাকে। তো আমরা যত আরো ভালো করে পড়বো তত ব্যাপারগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফার্স্ট আমরা কিসে আসি, যে ক্রোমোজোমস কি? ক্রোমোজোমস হচ্ছে জেনেটিক মেটেরিয়াল দ্যাট প্রেজেন্ট ইন অল সেলস, অল টাইপস অফ সেলস, সমস্ত সেলের মধ্যে আমরা পাচ্ছি, বাট দে আর প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ দ্য ইউক্যারিওটিক সেলস। সমস্ত রকমের সেলস বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি সেটা হচ্ছে প্লান্টস প্লাস অ্যানিমালস। ওকে, প্রোক্যারিওটিক কোষে কি থাকে সেটা আমরা পরবর্তীকালে যাব, পরে যখন আমরা পড়বো তখন। তো ইউক্যারিওটিক কোষ বা আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ, এইটা সাথে আমরা যে প্রোক্যারিওটিক কোষটার কথা বলছি, আমরা এখানে দেখলাম কি যে ক্রোমোজোমটা আমরা কোথায় পাচ্ছি, তাহলে প্লান্টস এবং অ্যানিমালস এর মধ্যে, উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে এই ক্রোমোজোমস গুলো। এবং উদ্ভিদ এবং প্রাণী বলতে কি বোঝায়, কোন ধরনের কোষ? সেটা হচ্ছে কি যে আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ, যেটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ বলে থাকি। তাহলে হোয়াট অ্যাবাউট দ্য প্রোক্যারিওটিক কোষ অথবা আদি নিউক্লিয়াস যুক্ত কোষ? তাহলে এই প্রোক্যারিওটিক বা আদি নিউক্লিয়াস যুক্ত কোষ, এর মধ্যে কি আছে না আছে সেগুলো যখন আমরা পরবর্তী চ্যাপ্টার পড়বো, পরবর্তী জায়গাতে যাব, তখন কিন্তু এগুলো আমাদের আবার ক্লিয়ার হবে। বাট আমরা এখন চলে আসি, ক্রোমোজোম যেহেতু আসছি, আমরা এখন ইউক্যারিওটিক কোষ, যেটা প্লান্ট এবং অ্যানিমাল এদের মধ্যে আমরা পাই। আর এই যে টাইপ, অর্থাৎ এটা হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ, এই আদি নিউক্লিয়াস যুক্ত কোষ বা প্রোক্যারিওটিক কোষ জেনারেলি আমরা পাই কি, যাদের যেটা হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস বা আরো কিছু ইউনিসেলুলার অর্থাৎ এককোষী প্রাণীদের মধ্যে আমরা এটা পেয়ে থাকি, ঠিক আছে? সো কাম টু দ্য পয়েন্ট, যে ক্রোমোজোম আমরা তাহলে কোথায় পাই? ক্রোমোজোম আমরা দেখতে পাই উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে মেনলি, এবং এরা কোথায় থাকে? এরা থাকে হচ্ছে নিউক্লিয়াসের ভেতর, কোষের নিউক্লিয়াসের ভেতর, অর্থাৎ কোষের ভেতর একটা মেন যে অংশ আমরা দেখি, যেটাকে আমরা কোষের ব্রেন বলে থাকি, সেই ব্রেনের মধ্যেই থাকে কিন্তু এই ক্রোমোজোম অংশটা। নেক্সট কি, এটা কিরকম দেখতে? এটা থ্রেড লাইক স্ট্রাকচার, তো এটা সুতোর মতন দেখতে হয়। তো এটা গেল আমাদের ডেফিনেশন পার্ট।